ইউরোপ অঞ্চল একসময় ছিল তুলনামূলক শীতল আবহাওয়ার প্রতীক। সেই ইউরোপই এখন ভাঙছে তাপমাত্রার রেকর্ড। বিশেষ করে জার্মানি এবং ফ্রান্সে এবছর তাপপ্রবাহ নতুন রেকর্ড তৈরি করেছে। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে, রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার। ফ্রান্স থেকে নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। 2026 সালের জুনে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে নতুন রেকর্ড তৈরি হয়েছে। জার্মানিতে কিছু এলাকায় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। অন্যদিকে ফ্রান্সে জাতীয় গড় তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং কিছু এলাকায় 43 ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তাপপ্রবাহ শুধু অস্বস্তি নয়, স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন এবং নগর জীবনের উপরও বড় চাপ তৈরি করেছে। ফ্রান্সে অতিরিক্ত মৃত্যুর সংখ্যাও বেড়েছে বলে প্রাথমিক হিসাব প্রকাশ করা হয়েছে। বিগত 50-70 বছরে এরকম তাপের প্রভাব ফ্রান্সে উপভোগ করিনি, লক্ষ্য করিনি। অনেক পাবলিক প্লেসে গরমের জন্য এক্সট্রা পানির ব্যবস্থা করেছে। বিশেষজ্ঞদের মতে ইউরোপে কয়েক দশকে গ্রিন হাউস গ্যাস নির্গমন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, নগরায়ন এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে ইউরোপে দ্রুত উষ্ণ হচ্ছে। সাম্প্রতিক গবেষণা বলছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন তাপপ্রবাহকে আরও ঘন, দীর্ঘ এবং তীব্র করে তুলেছে। 2003 সালে প্রায় 15,000 মানুষের মৃত্যু হয়। সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তখন থেকে দেশটি তাপপ্রবাহ মোকাবেলায় দীর্ঘমেয়াদী নীতি নিতে শুরু করেছে। দীর্ঘদিন পরে প্যারিসে এই ধরনের গরম পড়েছে, যে গরমটা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ফ্রান্স এখন বহুস্তরীয় হিট অ্যাকশন প্ল্যান চালু করেছে। তাপমাত্রা সতর্কতা ব্যবস্থা, কুলিং সেন্টার, হাসপাতাল প্রস্তুতি এবং বয়স্কদের জন্য জরুরি নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। পরীক্ষার সময়সূচি ও জনসেবায়ও আবহাওয়া অনুযায়ী সমন্বয় করা হচ্ছে। যেটা আমি গত 10 বছরও দেখিনি, এই প্রথম আমার দেখা যে ইউরোপে এত গরম এবং প্রায় অসহনীয় হয়ে উঠেছে। জার্মানিতে জরুরি সতর্কতা, শহরে পানি ছিটানো, জনসমাগম এলাকায় অস্থায়ী শীতলীকরণ ব্যবস্থা, স্বাস্থ্য নির্দেশনা জোরদার করা হয়েছে। একই সঙ্গে জলবায়ু অভিযোজন অবকাঠামো ও নগর পরিকল্পনায় পরিবর্তনের কথাও সামনে এসেছে। ইউরোপ যেটিকে চিনত মানুষ ঠান্ডার দেশ হিসেবে, সেই দেশটি এখন তাপ প্রবাহের কারণে মানুষ নাভিশ্বাস, জীবন ধারণ করা কষ্টকর হয়ে পড়েছে। এখানে যে মানুষগুলো ট্যুরিস্ট হিসেবে আসে কিংবা এখানে যে প্রবাসী বাংলাদেশি কিংবা ইউরোপিয়ান যারা থাকে, তাদের জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে পড়েছে। তারা বলছে এ ধরনের গরম তারা বিগত কয়েক দশক থেকে দেখেনি, যে কারণে প্রতিনিয়ত এখানে নানা ধরনের মানুষের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, রোম, ইতালি।